বাংলাদেশে উৎপাদিত বিদ্যুতের একটি অংশ আসে জলবিদ্যুৎ থেকে। এই বিদ্যুৎ তৈরি হয় পানির গতিশক্তিকে কাজে লাগিয়ে। প্রথমে একটি নদীর উপর বাঁধ নির্মাণ করে বিশাল জলাধার তৈরি করা হয়, যেখানে প্রচুর পানি জমা থাকে। এরপর প্রয়োজন অনুযায়ী সেই পানি বড় পাইপ বা পেন স্টকের মাধ্যমে নিচের দিকে প্রবল গতিতে প্রবাহিত করা হয়। পানির এই শক্তিশালী স্রোত একটি বিশাল টারবাইনকে ঘুরিয়ে দেয়। টারবাইনের সঙ্গে যুক্ত থাকে একটি জেনারেটর। টারবাইন ঘুরতে শুরু করলে জেনারেটরও ঘোরে, আর সেই ঘূর্ণন থেকেই উৎপন্ন হয় বিদ্যুৎ। পরে ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুতের ভোল্টেজ বাড়িয়ে জাতীয় গ্রিডে পাঠানো হয়। সেখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই পুরো প্রক্রিয়ায় গ্যাস, তেল বা কয়লার মতো কোনো জ্বালানি পোড়াতে হয় না। তাই জলবিদ্যুৎকে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব জ্বালানির অন্যতম উৎস হিসেবে ধরা হয়। বাংলাদেশে বর্তমানে একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি হল কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, যা কর্ণফুলী নদীর উপর নির্মিত। বাংলাদেশে উৎপাদিত বিদ্যুতের একটি অংশ আসে জলবিদ্যুৎ থেকে। এই বিদ্যুৎ তৈরি হয় পানির গতিশক্তিকে কাজে লাগিয়ে। প্রথমে একটি নদীর উপর বাঁধ নির্মাণ করে বিশাল জলাধার তৈরি করা হয়, যেখানে প্রচুর পানি জমা থাকে। এরপর প্রয়োজন অনুযায়ী সেই পানি বড় পাইপ বা পেন স্টকের মাধ্যমে নিচের দিকে প্রবল গতিতে প্রবাহিত করা হয়। পানির এই শক্তিশালী স্রোত একটি বিশাল টারবাইনকে ঘুরিয়ে দেয়। টারবাইনের সঙ্গে যুক্ত থাকে একটি জেনারেটর। টারবাইন ঘুরতে শুরু করলে জেনারেটরও ঘোরে, আর সেই ঘূর্ণন থেকেই উৎপন্ন হয় বিদ্যুৎ। পরে ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুতের ভোল্টেজ বাড়িয়ে জাতীয় গ্রিডে পাঠানো হয়। সেখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই পুরো প্রক্রিয়ায় গ্যাস, তেল বা কয়লার মতো কোনো জ্বালানি পোড়াতে হয় না। তাই জলবিদ্যুৎকে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব জ্বালানির অন্যতম উৎস হিসেবে ধরা হয়। বাংলাদেশে বর্তমানে একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি হল কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, যা কর্ণফুলী নদীর উপর নির্মিত।